গুড ইভিনিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন কাজ নিয়ে এসছি আপনাদের সামনে। দেখুন, একটা মাটির ছোট্ট কাপ আপনাদের সামনে আজকে করব আমি। লাল, সাদা, কালো, সবুজ অনেক রং মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর কাপ আপনাদের সামনে রেডি হবে। এতে সব কিছুই পান করা যেতে পারে, দুধ, চা, যে কোনো ধরনের ড্রিঙ্কস। আজকাল অনেক ট্রেন্ড চলেছে, ফের আবার পুরনো দিনের মতো মাটির জিনিসে সবাই খেতে আবার খুব পছন্দ করছে। দারুণ লাগে অবশ্য, আবার সেই আগেকার দিনগুলো ফিরে আসছে। ছোট ছোট পাতা, সবুজ রং দিয়ে, সাদা সাদা ডট দিয়ে একটা সুন্দর কাপ দেখুন আমি বানাচ্ছি আপনাদের সামনে। ভারী সুন্দর কিন্তু হয়ে যায় এইসব জিনিসগুলো। রঙের খেলাও যেন খুব সুন্দর। রং দিয়ে আমরা এক নতুন জিনিস বানিয়ে উঠাতে পারি। আজ দেখুন, এই দুপুরবেলায় বানাতে বসেছিলাম, বানাতে বানাতে বিকেলই হয়ে গেল প্রায়। অবশ্য একটা কাপ না, অনেক কটা কাপ নিয়ে বসেছিলাম। খুব ডিমান্ড কিন্তু এগুলোর। আজকাল যেখানেই যাই প্রায় মাটির জিনিস দেখতেই পাওয়া যায়। থালা, ঘটি, আবার জলের বোতলও বেরিয়ে গেছে মাটির। কি অদ্ভুত জিনিস লাগে জানুন। মাটির কলসিও অনেক সুন্দর করে বার করেছে, তাতে আবার নলও ফিট করে দিয়েছে। অদ্ভুত যেন। আর ওই মাটির হাঁড়ির জল খেয়েও মনটা যেন ভারী তৃপ্তি হয়ে যায়। মনে হয় সেই ছোট্টবেলাকার কথাগুলো আবার মনে পড়ে যায়। এখন তো ফ্রিজের জল খেতেই ভালো লাগে না, অমনি স্বাদই নেই। মাটির জিনিস খেতে যে আরাম। মাটির জিনিসে এক খাবার একটা অদ্ভুত মিষ্টতা আছে। আজ ফের যেন সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় মাটির খেলনায় খেলা, মাটির গ্লাসে জল খাওয়া, মাটির খুঁড়িতে চা খাওয়া। মাঝে ফের জিনিসগুলো উঠেই গেছিল, প্লাস্টিক, কাগজ অনেক কিছুই আসলো। ফের আবার ঘুরে ফিরে যেন পুরনো দিনগুলোই ঘুরে আসছে। আমি তো এই পুরনো জিনিসগুলো দিয়ে খুব এনজয় করি। আপনাদের কার কি মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন। আর রঙগুলো কেমনি লাগছে সেটাও যদি কারোর ইচ্ছে হয় সেটাও জানাতে পারেন। আমি তো এই কাজগুলো নতুন করছি। যদি আপনাদের আরও নতুন ধরনের কিছু অভিজ্ঞতা থাকে তবে কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনারা কে কীরকম বানান বা কে কীরকম শিখছেন আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এই কাজগুলো আপনাদের সামনে দেখিয়ে উঠতে পারলাম, আমার খুবই ভালো লাগলো।